আপনারা কেউ কেউ এখানে বলেন রানী বিলকিস, যে যার ঘটনা কোরআন শরীফে সূরা নামলে আসে, যে নারী বিলকিস দায়িত্ব পালন করেছেন, এগুলি কোনো দলিল না। তার কারণ নারী বিলকিসের সময়কালটা কত, সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম তো আমাদের অনেক পূর্বের পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালামের দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, এই তার যুগে হলো নারী বিলকিসের এই ঘটনা। তো এরপরে দাউদ আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বহু আগের কথা। কাজেই সেই আসমানি কেতাবে কি আসে সেটা তাদের বিধান, আর আমাদেরকে সেটা ইতিহাস হিসেবে শোনানো হয়েছে, সেটা তো আমাদের বিধান না। আসসালামু আলাইকুম। এক শ্রেণীর ধর্ম প্রচারকরা প্রচার করেন যে কোরআন মাজিদে নারী নেতৃত্বকে কখনো হারাম ঘোষণা করা হয়নি। তো কোরআনে নারী নেতৃত্বকে হারাম করা হয়েছে কি না সেটা আদেশগুলি দেখলেই আপনি বুঝতে পারবেন। অনেক ক্ষেত্রে আসে যে আদেশগুলি উল্লেখ করলেই আর নিষেধগুলির কোনো রাস্তা থাকে না, সেগুলি এমনিই বন্ধ হয়। তো এভাবে নেতৃত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন পাকে যেটা আমাদেরকে বলেছেন, যে আল্লাহ তাআলা পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য তিনি খলিফা নির্বাচন করবেন, খলিফা বানাবেন। এটা আল্লাহ সূরা বাকারা 30 নম্বর আয়াতে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে আমি প্রতিনিধি বানাবো। এই প্রতিনিধি বানাবার ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, একটা মানুষ তিনি বানালেন। তো এটা সূরা নিসায় আল্লাহ এভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাম ওয়া নিসা। তো এখানে আল্লাহ বলছেন, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটা মানুষ হতে সৃষ্টি করেছেন। সেই মানুষ হলো আদম। অর্থাৎ খলিফা বানানোর কথা ঘোষণা করে তিনি একটা পুরুষ মানুষ আদম সৃষ্টি করলেন। ও খালাকা মিনহা যাওজাহা, এবং সেই মানুষটা থেকেই তার জোড়া সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের দেহ থেকে, তার পাঁজরের হাড্ডির থেকে অংশ নিয়ে জান্নাতে বসেই আল্লাহ তাআলা মা হাওয়াকে তৈরি করলেন। ও খালাকা মিনহা যাওজাহা, তিনি তার জোড়া সৃষ্টি করলেন। তারপরে কী করলেন, বাসসা মিনহুমা রিজালান কাসীরাম ওয়া নিসা, এবং এই জোড়ার মাধ্যমে পৃথিবীতে তিনি অসংখ্য নরনারী সৃষ্টি করেছেন। তো এখানে সৃষ্টির দিক থেকে আমরা দেখতে পাই যে খেলাফতের জন্য আল্লাহ তাআলা আদমকেই সৃষ্টি করেছেন, তার থেকে এক অংশ পৃথক করে তার দ্বারা তার জোড়া সৃষ্টি করেছেন, এবং এই এক জোড়া তার আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া, এভাবে তিনি জোড়া পূর্ণ করেছেন। আল্লাহর সমস্ত সৃষ্টি জোড়া জোড়া, এটা কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন। তিনি একমাত্র আল্লাহ, তিনি এক, তিনি অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক। তিনি এক, তিনি ছাড়া সকল বস্তু জোড়া জোড়া। মানুষ এক জোড়া, নারী পুরুষ। এই নারী পুরুষ তিনি সৃষ্টি করেছেন, মানে পুরুষ থেকে নারীর নারী সৃষ্টি করার উপাদান পুরুষ থেকেই গ্রহণ করে প্রত্যেকটা পুরুষের স্ত্রী তার দেহ থেকেই উপাদান নিয়ে তৈরি করা হয়েছে। আমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, স্পষ্ট আয়াত, সম্ভবত সূরা রুম। যে আল্লাহ নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই, জান খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের নিজ হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ, যেরকম আদম থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদমের জোড়া, এভাবে প্রত্যেকটা মানুষের স্ত্রী এক বা একাধিক, এটা ওই পুরুষের দেহ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন এইভাবেই তিনি মানুষ সৃষ্টি করে তিনি যে ঘোষণা করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই ঘোষণা বাস্তবায়নের জন্য তিনি দুইটা ভাগ করেছেন কাজ, মানে কর্ম। একটা হলো ঘরের কর্ম, একটা হলো বাহিরের কর্ম। একটা ঘরের কাজ, একটা বাহিরের কাজ। এই কর্মকে, অর্থাৎ খেলাফতের দায়িত্ব মানে সেবামূলক কাজ, এই সেবামূলক কাজকে তিনি দুইটা ভাগে ভাগ করেছেন, ঘরের কাজ, বাহিরের কাজ। তো ঘরের কাজের দায়িত্ব দিয়েছেন নারীদেরকে, এবং বাইরের কাজের দায়িত্ব দিয়েছেন পুরুষকে। এবং ক্ষমতা, যোগ্যতা, প্রত্যেকটা দিক থেকেই তিনি পুরুষকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন হিসেবে কোরআনে ঘোষণা করেছেন। যেমন সম্পত্তি বন্টনে পুরুষরা পাবে
মানে 2 অংশ, নারী পাবে 1 অংশ। এটা সূরা নিসা স্পষ্ট করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো এভাবে মানে সম্পত্তি বন্টনে পুরুষরা নারীদের দ্বিগুণ পাবে। তারপরে অন্যান্য ক্ষেত্রেও যেমন সাক্ষীর ক্ষেত্রে সেখানে আল্লাহ বলেছেন যে সাক্ষী যদি 2 জন পুরুষ না পাওয়া যায়, ফাল্লাম ইয়াকুনা রাজুলাইনে ফারাজুল আমরাতানে মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, সূরা বাকারায় আছে যে সাক্ষীর ক্ষেত্রে যদি তোমরা 2 জন পুরুষ সাক্ষী না পাও তাহলে 1 জন পুরুষ এবং 2 জন নারী, আনতাদাল্লাহ ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমুল উখরা, যে একজন যদি কথা ভুলে যায় তো অন্যজনে তাকে মনে করিয়ে দিবে। এভাবে মানে 2 জন নারীর সাক্ষী 1 জন পুরুষের সাক্ষীর সমান করা হয়েছে। কাজে কর্মে বন্টনের সর্বদিক থেকে নারীদের চাইতে পুরুষদেরকে মানে তার ডবল অধিকার সর্বদিক থেকে, এটা আল্লাহ ঘোষণা করেছেন কোরআনে। তো এভাবে পুরুষদেরকে বাইরের কাজগুলি যেহেতু কঠিন, বাইরের কাজগুলি অনেক কঠিন, এই জন্য এই বাইরের কাজগুলি করার জন্য পুরুষদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা করবে এবং ঘরের কাজগুলি নারীরা করবে। এভাবে ঘরে এবং বাইরে কাজ, ঘরের কাজ বাইরের কাজ, 2টা কাজ যদি সুন্দর মতো হয় তাহলে সুন্দর মতো খেলাফতের দায়িত্ব বা সেবামূলক কাজগুলি সুন্দর হবে। পুরুষ যখন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘরে আসবে তখন তার স্ত্রী তার জন্য বিছনা প্রস্তুত রাখবে, তার জন্য বিশ্রামের জায়গা প্রস্তুত রাখবে, তার জন্য খাবার পানি কোথায় কি সব কিছু খাদ্য খাদক সব প্রস্তুত রাখবে। এভাবে সে যখন পুরুষ ঠিকমতো খাদ্য খাদক সেবা যত্ন পাবে তখন সে আবার পরবর্তী কাজের জন্য প্রস্তুত হবে এবং সুন্দররূপে সে কাজ করতে পারবে। কিন্তু ঘরে এসে যদি এইগুলি সে ব্যবস্থাপনা ঠিক না পায় তাহলে কোনো পুরুষ, আপনি আমি আমরাও পুরুষ, প্রত্যেকে চিন্তা করে দেখেন তাহলে কেউই তার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। কাজে খেলাফতের সঠিক দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা ঘরে এবং বাইরে নারী এবং পুরুষ এদেরকে কর্ম বন্টন করে দিয়েছেন এবং এটা সম্পূর্ণ আল্লাহর ঘোষণা। এটা আল্লাহ, যা আমরা বলছি একটা কথাও আল্লাহ বলেন নাই তা আমরা বলছি না, আল্লাহ যা বলছেন সেখানে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে অবস্থান করবে, তারা ঘরে অবস্থান করবে, এটা আল্লাহর হুকুম। তারপর বাইরে চলতে গেলে তারা কিভাবে চলবে সেটাও বলা আছে যে তারা স্বাভাবিক পোশাক পরার পরে মাথার উপরে বড় চাদর পরবে এবং সেই চাদর সামনে টেনে দেবে, ইউদ্দিন আলাইহিম মিন জালাবিবিহিন্না। তো এই সমস্ত সূরা আহজাবে আল্লাহ তাআলা এই ঘটনা, এই নির্দেশ আল্লাহ নাযিল করেছেন। এখন কোরআনে নিষেধ নাই, আদেশ যা আসে তাতেই আর নিষেধের প্রসঙ্গ এখানে আর দরকার নাই। আদেশ কি? যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসার এই আয়াত হলো 34 নম্বর আয়াত সূরা নিসা, যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীর উপরে কর্তৃত্ব করবে, পুরুষরা নারীর উপরে নারীর কর্তা, নারীদেরকে নিয়ন্ত্রক। এই নিয়ন্ত্রক হলো পুরুষরা নারীদেরকে নিয়ন্ত্রণ করবে। তাহলে এখন পুরুষরা যদি নারীদেরকে নিয়ন্ত্রণ করে, পুরুষরা যদি তাদের কর্তা হয়, তাহলে নারীদের নেতৃত্বের কথাটা আবার আপনি কোথায় পাবেন? কাজেই কোরআনে যেটা আদেশ আছে সেই আদেশটা মানলেই আপনি যা নিষেধ চাচ্ছেন সেটার আর প্রয়োজন হয় না, যেহেতু তাদেরকে নারীদেরকে পুরুষদের আনুগত্য করার জন্য তা আল্লাহ তাআলা সরাসরি আদেশ দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যুহুম আলা বা'য, যে আল্লাহ তাআলা একজনকে অন্যজনের উপরে যে অনুগ্রহ দান করেছেন এই হিসেবে আল্লাহ পুরুষদের উপরে বেশি অনুগ্রহ দান করেছেন। কাজেই পুরুষরা এই কর্তৃত্ব করবে, এই হুকুম। এগুলো যদি আমরা স্বাভাবিকভাবে আমরা পালন করি তাহলে নারীদেরকে আর বাইরে বের হওয়ার মতো বা বাইরের কাজ করার মতো আমরা কোনো মানে সুযোগ বা এটা কোরআনে যেটা বলেছে এর বাইরে আমরা কিছুই তেমন পাচ্ছি না। আপনারা কেউ কেউ এখানে বলেন রানী বিলকিস, যে যার ঘটনা কোরআন শরীফে সূরা নামলে আসে যে নারী বিলকিস দায়িত্ব পালন করেছেন, এগুলি কোনো দলিল না। তার কারণ নারী বিলকিসের সময়কালটা কত, সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম তো আমাদের অনেক পূর্বের পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালামের দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, এই তার যুগে হলো নারী বিলকিসের এই ঘটনা। তো এরপরে
দাউদ আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বহু আগের কথা। কাজেই সেই আসমানি কেতাবে কি আসে সেটা তাদের বিধান, আর আমাদেরকে সেটা ইতিহাস হিসেবে শোনানো হয়েছে, সেটা তো আমাদের বিধান না। আমাদের বিধান হচ্ছে আল কোরআন। আর পূর্ববর্তী কিতাবের যে সমস্ত আইন কানুনগুলো আমাদের জন্য আল্লাহ পছন্দনীয় মনে করেছেন, সেগুলি কোরআনের মধ্যেই তিনি ইনক্লুড করেছেন, কোরআনের মধ্যে সেগুলো যোগ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের পিছনের কিতাব আর খুঁজতে হবে না। তাহলে এই জন্য এই সমস্ত খোরা দলিল এগুলো আপনাদের পেশ করা ঠিক না, এগুলো দ্বারা সমাজকে বিভ্রান্ত করা। যে রানী বিলকিস রাজত্ব করেছেন, রানী বিলকিস রাজত্ব করেছেন, সেটা কোরআনের কোথায় আছে আপনি দেখান। রানী বিলকিস যখন সে তো সে এবং তার জাতি সূর্য পূজা করতো, এটা কোরআনে আছে। এবং সে সাবা মুলুকের শাসক ছিল, তার পূর্বপুরুষ 40 পুরুষ রাজবংশ, তারা বিরাট একটা বংশী হলো, মানে একটা খুব বড় একটা ডাইনেস্টি, একটা রাজবংশ খুব বড় তাদের। তো রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, উপস্থিত হলেন, এবং সুলাইমান আলাইহিস সালাম তার জন্য যে প্রসাদ নির্মাণ করেছিলেন, যেটা গ্লাস দ্বারা মোজাইক করা ছিল, সেখানে প্রবেশ করতে গেলে রানী বিলকিস মনে করলেন যেন এটা সম্পূর্ণ গভীর পানি। তখন তিনি পায়ের পোশাক উন্মুক্ত করলেন এবং সুলাইমান আলাইহিস সালাম বললেন যে হাযা সাররুম মুমাররাদুম মিন কাওয়ারির, এটা এমন একটা অট্টালিকা প্রসাদ যেটা সীসা দ্বারা, গ্লাস দ্বারা সেটাকে মোজাইক করা হয়েছে। তখন রানী বিলকিস বললেন আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমান আলাইহিস সালামের সাথে রব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ করলাম। তো এই কথা হলো শেষ কথা। এরপর রানী বিলকিস কি রাজত্ব করেছে কি না করেছে কোনো কথা আর কোরআনে নাই। তা আপনি কি করে এটা বললেন যে রানী বিলকিস রাজ্য শাসন করেছে, এই জন্য এটা নারী নেতৃত্ব যায়? যে আপনার এই কথাটার প্রমাণটা কি? আপনি কোরআন দেখাইতে পারবেন যে রানী বিলকিসের এই কথার পরে তার জীবন ইতিহাসের কোনো একটা শব্দ কোরআনে আসে? নাই। তাফসীরের কথা আমরা অনেক সময় ব্যবহার করি বা করেন, সেটা কোনো আপত্তি নাই, কিন্তু সে কথাগুলি তো আপনার মানে যুক্তিসঙ্গত হতে হবে। রানী বিলকিস রাজত্ব করছে কি না সেইটা কি আপনার জন্য দলিল? তারপর আপনারা কেউ বলেন আমাদের দেশেও তো নারী নেতৃত্ব ছিল। তা আমাদের দেশে নারী নেতৃত্ব ছিল, এই জন্য কি এটা নারী নেতৃত্ব এটা জায়েজ করবে, এটা নারী নেতৃত্ব বৈধ হবে, এটা বলার কারণ এটা দলিল? এ ধরনের কথা বলা এটা ঠিক না। আল্লাহ বলছেন যে কথা, আমরা সেটা আপনাদেরকে বলছি। কে মানবে কে না মানবে সেটার দায়িত্ব আমাদের না, আমাদের কাজ হলো প্রচার করে দেওয়া। আল্লাহ বলছেন নারীর অর্ধেক, আপনি বলেন সমান সমান। যদি সমান সমান বলেন তার নারীদের উপরে এটা ওভারলোড হবে। যে মেকার, যে ইঞ্জিনিয়ার, যে গাড়িটাকে তৈরি করছে, সে যদি বলে যে এই গাড়ির লোড হলো 2 টন আর এইটার লোড 1 টন, কিন্তু আপনি যদি এখন গাড়ির চালক, কারণ আপনি যদি বলেন যে না আমি 1 টনটা ওটা আমি 2 টন চালাবো, তা তো আপনার ওই গাড়ি নষ্ট হবে, ওই গাড়ি সঠিকভাবে সার্ভিস দিবে না, এবং তার যে লংডিভিটি, তার যে একটা মানে পিরিয়ড ছিল, সেই পিরিয়ড পর্যন্ত সেই গাড়ি যাবে না, এর আগে সে ধ্বংস হবে। কাজে নারীদের ক্যাপাসিটি যা, তার চেয়ে যে আপনি তাদেরকে পুরুষের সমান করেন, তাহলে এটা তো আল্লাহর আইনের ব্যতিক্রম আপনি করলেন। নারীরা তো পুরুষের সমান লোড বহন করতে পারবে না। এখন গাড়ির ইঞ্জিনিয়ার আবিষ্কারক সে বলছে টায়ার ভিতরে থাকবে, টিউব বাইরে থাকবে, আর আপনারা যদি বলেন যে না টিউব বাইরে থাকবে টায়ার ভিতরে থাকবে, সেটা আপনাদের ব্যাপার। আপনারা যেভাবে গাড়ি চালাতে পারেন তো চালান। কাজেই আল্লাহর যে সৃষ্টির নিয়ম সেটা হলো তিনি এই মহাবিশ্বের স্রষ্টা, মহাবিশ্বের শান্তি শৃঙ্খলা স্থায়িত্ব এটা সব কিছু তার বিধানের উপর নির্ভর করে। তার বিধান যতই অমান্য করা হবে পৃথিবী ততই ধ্বংসের দিক এগিয়ে যাবে। তার বিধান যতই অমান্য করা হবে পৃথিবীর ধ্বংস ততই কাছে আসবে। কাজে এই জন্য আপনাদের এগুলো চিন্তা করা উচিত যে আপনারা নিজেরা এরকম বানিয়ে বানিয়ে কথা বলবেন না যে বাংলাদেশে মহিলা নেতৃত্ব ছিল এই জন্য মহিলা নেতৃত্ব জায়েজ, রানী বিলকিস নেতৃত্ব করছে, কিন্তু আল্লাহ কোরআনে যে বলছে সেটার ব্যাপারে আপনি কি বলবেন? কোরআনে যে নারীদের বলছে যে কারনাফি বুয়ুতুন, তো ঘরে থাকবে, আর পুরুষরা নারীদের কর্তা, এই সমস্ত কথা কি মানতে হবে না? কাজে এই সমস্ত কথা যদি আপনি মানেন তাহলে অবশ্যই দেখবেন যে তাদের নেতৃত্ব করার অধিকার নাই, এটা আর বলা লাগবে না। এই কথাই প্রমাণ করে যে তাদের কর্তা হলো পুরুষরা তাদেরকে নিয়ন্ত্রণ করবে। কওয়ামুনা, পুরুষরা তাদের নিয়ন্ত্রক, তাদের কর্তা। কাজে এই জন্য নারী জাতিকে নিয়ে আমরা যেটা বাড়াবাড়ি করছি, এতে আমাদের আসলে আমাদের জাতির ক্ষতি। একজন মা, একজন নারী
সে যদি ঘরে বসে তার সন্তানকে সঠিকভাবে লালন পালন না করতে পারে, সঠিকভাবে সন্তানের যত্ন নিতে না পারে, তাহলে এই সন্তানরাই তো আমাদের ভবিষ্যৎ। তাহলে সুন্দর পরিবার, সুন্দর সন্তান এটা গড়ে উঠবে না। কাজে মায়ের ঘরের মধ্যে বহুত বড় দায়িত্ব আছে। আল্লাহ ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। কোরআন পাক আল্লাহ বলেন মায়েরা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবে। এখন যদি এদেরকে বাইরের কাজে আপনি পুরুষের সমান তালে কাজে নেন, তাহলে এই 2 বছর তারা দুধ পান করাবে কীভাবে সন্তানকে? কীভাবে তারা এই সন্তানের সেবা যত্ন করবে? আর সন্তান সুন্দরভাবে গড়ে ওঠার জন্য যে তার মানে মাতৃ কোরর থেকে আরম্ভ করে তার যে জীবনটা সামনে অগ্রসর হবে, এটার মূল মানে তার জীবনের ফাউন্ডেশন এটা তো মায়ের কোল থেকেই হবে। সেই মায়ের কোলেই সে সেবা যত্ন থেকে যদি বঞ্চিত হয়, তাহলে এর পরিণাম আমাদের ভবিষ্যতে একটা দুর্বল সমাজ সৃষ্টি হবে। কাজে এই জন্য কোরআনে যা বলছে সেই কথাগুলোই মানা উচিত। নারীদের নানা সমস্যা আছে। সন্তান ভবিষ্যতে তাতে তাদের প্রায় 40 দিন পর্যন্ত ছুটি কাটানোর প্রয়োজন হতে পারে। প্রতি মাসে তাদের 3 থেকে 10 দিন পর্যন্ত অপবিত্র অবস্থায় তাদের কাটানো লাগতে পারে। এ ধরনের সমস্যা নারীদের আছে, যেটা পুরুষের নাই। এই জন্যই আল্লাহ তাআলা তিনি সৃষ্টিকর্তা, তিনি বিবেচনা করে নারীদেরকে পুরুষের অর্ধেক পরিমাণ মানে সমস্ত কাজে কর্মে ভাগে বন্টনে নারীর দ্বিগুণ আল্লাহ তাআলা পুরুষের জন্য নির্ধারণ করেছেন। কাজে এই হিসেবে আল্লাহ যেটা বলেছেন আমরা সেটাই বলবো। কাজে সমাজে নারী পুরুষের সমান অধিকার এটা আপনি কোথার থেকে বলছেন? আপনি কি সৃষ্টিকর্তা? যে সৃষ্টিকর্তা সে বলছে না, সমান অধিকার নয়, অর্ধেক। কেন আপনি বলবেন যে না এটা ভুল হয়েছে? যদি সেটা আপনি বলতে চান তো আপনি বলতে পারেন, কিন্তু সেজন্য আপনি আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তো সর্বমোট কথা হলো নারীদের ব্যাপারে আল্লাহর কোরআন যা বলছে সেই 2টা কথার উপরে আপনি গুরুত্ব যদি দেন, যে এক হলো তাদেরকে বলছেন আল্লাহ তারা যেন ঘরে অবস্থান করে, কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের অবস্থান করো। আর বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, যে পুরুষরা নারীদের কর্তা, নারীদের নিয়ন্ত্রক। কাজেই নারীরা তাদেরকে নিয়ন্ত্রণ করবে। তো এই জন্য আপনারা কোরআনে যেভাবে আছে সেভাবেই মেনে চলা আমাদের জন্য কর্তব্য। কোরআনে যা আছে সেটি আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দেব। কাজে এগুলো যদি আপনারা কোরআন থেকে চিন্তা গবেষণা করেন, তাহলে অনেক কিছু রেজাল্ট বের হয়ে আসবে। যেমন দেখেন, 2 জন নারীর সাক্ষীর সমান 1 জন পুরুষের সাক্ষী, তাহলে ভোটও তো একটা সাক্ষী। তো সেখানে 1 জন নারী 1 জন পুরুষের ভোট এটা যে সমান হবে তাও তো ইসলামী আইনে বলে না। ইসলামীতে বলা যে নারীর 2 জন নারীর সমান যদি 1 জন পুরুষের সাক্ষী হয়, তাহলে 2 জন নারীর ভোট একটা পুরুষের ভোটের সমান হওয়া উচিত। এগুলি আপনারা কোরআন থেকে বিবেচনা দেখেন। যারা মুফতিরা আছে, যারা ইমাম আছে, তারা এটা বিবেচনা করেন যে কোরআনে যেহেতু স্পষ্ট বলা আছে যে যদি 2 জন পুরুষ সাক্ষী তোমরা না পাও, হ্যাঁ, যদি তোমরা ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলু আমরাতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা। এই যে সূরা বাকারা শেষ দিকের আয়াতটা বলা আছে যে তোমরা 2 জন পুরুষ সাক্ষী না পেলে 1 জন পুরুষ এবং আর 1 জন পুরুষের পরিবর্তে 2 জন নারী। তাহলে এখানে বোঝা যায় যে নারীর সাক্ষী পুরুষ সাক্ষী সমান নয়। 1 জন পুরুষের সাক্ষী সমান 2 জন নারীর সাক্ষী। তাহলে একজন পুরুষের ভোট সমান 2 জন নারীর ভোট। তাহলে 2 জন নারীর ভোটের সমান 1 পুরুষের ভোট। এটি তো হওয়া উচিত। কাজে কোরআন যা বলে সেগুলি আপনারা সঠিকভাবে মানুষকে বলবেন, এটি আমাদের দাবি। আর এই সমস্ত কাল্পনিক কথা মানুষের মধ্যে প্রচার করা, এটা আপনারাও আল্লাহর কাছে দায়ী থাকবেন। তাই কাল্পনিক কথা বা যে কথা আসলেই কোরআনে প্রতিষ্ঠিত নয়, এরকম কথাগুলি বলা ঠিক হবে না বলেই আমি মনে করছি। এবং এই বিষয়ে আপনারা বিবেচনা করবেন এবং বিবেচনা করেই কথাবার্তা বলেন, এটা আমার দাবি।